এই শয়তানের দলগুলো বলে উম্মি, উম্মি অর্থ বলে মূর্খ। আমার নবী নাকি লেখাপড়া জানতেন না। নাউজুবিল্লাহ বলেন। যিনি সমস্ত আল্লাহর পক্ষ থেকে যার শিক্ষক হচ্ছেন স্বয়ং রব্বুল আলামিন, ওনাকে আপনি মূর্খ বললে আপনার ঈমান থাকবে? হ্যাঁ, নবী তো লিখতে পারতেন না। আমি তো পিএইচডি করে আসছি, আমি তো অনেক পড়ালেখা জানি। নাউজুবিল্লাহ। গোলামের বাচ্চা গোলাম, তুলনা দেশ তার সাথে যাকে আল্লাহ পাক বেনজির বেমিসাল করে দুনিয়াতে পাঠিয়েছেন, তুলনাহীন, কারোর সাথে তুলনা করা যাবে না। আল্লাহ রাসূল এই জন্য বলেছেন আইয়ুকুম মিসলি, আমি তোমাদের কারো মতো নই, নবী নবীর মতো, উম্মত উম্মতের মতো। সুবহানাল্লাহ বলেন। সবসে আলা ওয়ালা হামারা নবী, সবসে বালা ওয়ালা হামারা নবী, সবসে আলা। अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे आला वाला सबसे बाला वाला हमारा नबी। আমার নবী হচ্ছে আমাদের জন্য সবচেয়ে আলা, সবচেয়ে বালা। যারা উম্মত সত্যিকার মুমিন তারা কখনো নবীর সাথে কারো মিসাল দিতে পারে না। নবী নবী, ঠিক কি না? উম্মত উম্মত, তুমি যত বড়ই কিছু হও না কেন, যে 1,24,000 পয়গম্বর নবীর পিছনে ইক্তেদা করছে, নবী কি ইমাম মাইনা? তুমি তো কিছুই না। কি তুমি একজন সাধারণ, যত কিছু হও, যত বড় ফাগরি লইয়া ঘুরো, কোনো লাভ নেই। ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, এই ফাগরি তোমার পৌঁছাবে না কোনো জায়গায়। যদি বেয়াদবি থাকে, নবীর শানে গোস্তাখি থাকে, যারা কিতাবে লেখে নবীর খেয়াল আনার চেয়ে গরু গাদার খেয়াল আনা ভালো, উত্তম, নাউযুবিল্লাহ বলেন। আসেনি দলটা গাঠি লইয়া পাগড়ি লইয়া ঘুরে, সারা জীবনেই ঘুরবে, মত পাইবে না। গোস্তাখি বেয়াদবি ছাড়তে হবে আগে। একটা কথা মনে রাখবেন, আল্লাহর সাথে গোস্তাখি বেয়াদবি করলে আল্লাহ মাফ করে, করছে নাকি করে নেই? কিন্তু নবীর সাথে যারা বেয়াদবি করছে, করবে, কিয়ামত পর্যন্ত এদের কোনো মাফ করবে না আল্লাহ। তওবা করলেও আল্লাহর দরবারে তওবা কবুল হবে না। এটা কোরআনেই দলিল, এটার আমার ফতোয়া না। এরা কাফের কাফের কাফের, ফতোয়া শামী, ফতোয়া আলমগিরি, ফতোয়া কাজী খানে, এদেরকে সরাসরি কুফর। নবীর শানে যাই গোস্তাখি করবে, বেয়াদবি উচ্চারণ করবে শব্দ চয়নে, এমনকি নবীর পরিবার আহলুল বাইত তাদের সাথেও, তাদের নিয়ে যারা কটূক্তি করবে, আল্লাহ পাক এদেরকে মুনাফিক বলেছে, এদেরকে মুনাফিকের চিহ্নিত করেছে। আল্লাহ বলছেন এদের, এই যে বললাম এক মুনাফিকের জানাজা পড়তে গিয়ে আল্লাহ রসুল, আল্লাহ পাক ওহী নাযিল করলেন, হে রসুল এই মুনাফিকের জানাজা আপনি পড়বেন না। জানাজা তো মুসলমানের হয় নাকি? আমাদের সমাজে যারা মুসলমান, হিন্দুর কোনো জানাজা হয়? বৌদ্ধের জানাজা হয়? আল্লাহ কোরআনে যখন বলছে, তাহলে সে তখনকার সময়ের মুসলমান নামধারী, আমলে মুসলমান ছিল। কিসে? আমলে মুসলমান, ইমানে মুসলমান না। দুইটা জিনিস, একটা হচ্ছে আমলে মুসলমান, আর একটা হচ্ছে ইমানদার মুসলমান, ইমানে মুসলমান। সে আমলে মুসলমান ছিল, এই জন্য তার জানাজার ব্যবস্থা করা হয়েছে। লোকজন, প্রতিবেশী, গ্রামবাসী, মুসলমান মারা গেলে তো জানাজার ব্যবস্থা করে নাকি? আপনার কি করেন? একটা লোক মুসলমান যখন মারা যায়, তার ছেলে পেলে না থাকলো, কেউ নেই, গ্রামের লোক 10 জন হইয়া কথা, আচ্ছা লোকটা তো মুসলমান, চলো একটু গোসল করাই, একটু জানাজা পড়াই। করেন না আপনারা? আমাদের করার নেই। কোন হিন্দুরে করবেন?
বৈদ্যরা করবেন? তাহলে মুসলমানরাই জানাজা হয়, ঠিক কিনা? আল্লাহ পাক সেটাই উল্লেখ করছে যে আপনি তার জানাজা পড়বেন না, কোনো মুনাফিকের জানাজা পড়বেন না, আপনি কোনো মুনাফিকের জন্য আপনি দোয়া করবেন না। আপনি দোয়া করলে তো আমি আটকে দেব। কি